হাই এভরিওয়ান, আমি পূজা। কেমন আছো সবাই? তো আজকের ভিডিওটা হচ্ছে একটা মেলার ভিডিও। কোন মেলা, কোথায় হচ্ছে, সব ডিটেলসে বলবো। আজ হচ্ছে বুধবার, আমরা যাচ্ছি মেলাতে। তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। যাকে আমার সাথে দেখতে পাচ্ছ, এ আমার আরেক বোন, এটা আমার মাসির মেয়ে। তো ভাবলাম বাড়িতে বসে কী হবে, ঘুরতেই যখন এসেছি, চলো আমরা সবাই মিলে একটু মেলাতে ঘুরে আসা যাক। মেলা যেতে কার না ভালো লাগে, বাচ্চা বয়স্ক সবার জন্যই মেলাটা হচ্ছে একটা আনন্দের জায়গা। আজকে যে মেলাটায় যাচ্ছি সে মেলাটার নাম হচ্ছে হাওড়া উৎসব। মেলাটা একদম আমার বাড়ির পাশেই, টোটোতে করে 5 মিনিট মতো লাগে যেতে, হেঁটেও যাওয়া যায়, কিন্তু এই গরমে আর হাঁটিনি। আর এখন যেখান দিয়ে যাচ্ছি সেটা হলো রামরাজাতলা। রামরাজাতলার নাম শুনতেই সবাই অবশ্য বুঝেই গেছো যে এখানে বড় রাম পুজো হয়। আর একদিন না হয় সময় করে এই রামরাজাতলার রাম ঠাকুর সবাইকে দেখাবো। তো চলো এখন মেলায় যাওয়া যাক। দেখো আকাশটা কত সুন্দর লাগছে, লাল হয়ে আছে, কিন্তু গরম একটুও কমেনি। এই যে মেলায় পৌঁছে গেছি, এটাই হচ্ছে হাওড়া উৎসব। মেলাটা হচ্ছে একদম রামরাজাতলা স্টেশনের একদমই পাশে, মাত্র পায়ে হেঁটে 1 মিনিট। আর মেলাতে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে, যে টিকিটের দাম মাত্র 10 টাকা। আর 3 বছরের ওপরের বাচ্চাদের টিকিট লাগবে। আর এই মেলাটা 1 মাস ধরে হয়। অবশ্য এই মেলাটা আগে অন্য জায়গায় হতো। আমাদের এখানে ডুমুরজলা স্টেডিয়াম আছে অনেক বড়, সেইখানেই মেলাটা আগে হতো। গত 5-6 বছর হলো মেলাটা এখানে শিফট হয়েছে। আর মেলাতে ঢোকার সাথে সাথে সামনেই চোখ পড়েছে শাড়ির দোকান। আর কি ফেলে যাওয়া যায়, তো বাধ্য হয়ে ঢুকতেই হলো। আর এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাচ্ছিল যে ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না। আর এই স্টলটা কোথা থেকে এসেছে জানো? বাংলাদেশ থেকে। বাংলাদেশের মানুষ এখানে এসে মেলাতে ব্যবসা করছে, দেখে আমার ভীষণই ভালো লাগলো। আমি শাড়ির দোকান থেকে বেরিয়ে তারপরে 3-4টে স্টলে ঢুকেছিলাম। ওই 3-4টে দোকানই বাংলাদেশি স্টল ছিল, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। অবশ্যই এর আগে কখনো আমি আমার সামনাসামনি এরম বাংলাদেশি মানুষ দেখিনি। অ্যাকচুয়ালি ওদের কথা বলার ধরনটাই আমার ভীষণই ভালো লাগে। আমি দাঁড়িয়ে ওদের কথাও শুনছিলাম। এই হাওড়া উৎসব মেলাটা 1 মাস ধরে হয়। প্রত্যেকটা দিনই এখানে ভিড় হয়। আর শনিবার রবিবার তো ভীষণই ভিড় হয়। তাই জন্য আমরা উইকেন্ডে না গিয়ে উইকডেজেই গিয়েছিলাম। তো যারা এখনও ভাবছো মেলায় যাব কি যাব না, তো এখন একবার চটজলদি ঘুরে আসতে পারো, সবার আশা করি ভালো লাগবে। মেলায় যাচ্ছি আর কিছু কিনবো না, এটা তো হতেই পারে না। তো কিছু টুকটাক সাজের জিনিসপত্র দেখছিলাম, টুকটাক নিয়েওছি। তারপর একটা ব্যাগের দোকান দেখলাম, অনেক স্টক ছিল, নানা কালারের, নানা কাপড়ের ব্যাগ, নানা ধরনের ডিজাইন ছিল। তো 2-3টে ব্যাগ তো কিনেই নিয়েছি। আর ভীষণ কম প্রাইজেরও ছিল, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, এরকম নানা প্রাইজের ছিল। মেলায় এসেছি শুধু কেনাকাটা আর ঘুরলেই তো হবে না, কিছু তো খাওয়া দাওয়া করতে হবে। তো তার জন্য খাবার কিছু নিলাম। তো এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ, ঘুগনি, চপ, সিঙ্গারা এইসব খাওয়ার মাস্টার। যখনই বলবে তখনই ও রাজি। অবশ্য ও একানো, আমিও খেতে ভালোবাসি। আর এই যে এই নাগরদোলা সম্পর্কে কি আর বলবো, আমি তো চাপতেই চাইছিলাম না, বোন জোর করে বললো না চাপতেই হবে। আমার দেখেই বিশ্বাস করো 1 ফোঁটা উঠতে ইচ্ছা করেনি। উঁচুতে বসে আছি, বিশ্বাস করো প্রচণ্ড ভয় লাগছে। ওপরে দাঁড়িয়ে রয়েছে, পিছনে স্টেশন দেখা যাচ্ছে পর্যন্ত। এই নাগরদোলাটা প্রায় 70 থেকে 80 ফুট লম্বা ছিল। ওপরে যখন আমি উঠেছি, বিশ্বাস করো আমার মনে হচ্ছিল আমি উপর থেকেই নেমে চলে আসবো, এত ভয় লাগছিল। আর একটা কেজে 2জন করে বসতে দিয়েছে। যখন উপরে যাচ্ছি আর নিচে নামছে, বিশ্বাস করো পুরো স্টেশন, রাস্তাঘাট সমস্ত কিছু ওপর থেকে দেখা যাচ্ছে। ভয়ে পুরো অস্থির হয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম আমি কি ভুল করেছি, আমি এক্ষুনি নেমে যাব। তারপর 1-2 বার ঘোরার পর একটু ভয়টা কেটেছে। আর এই মেলাতে খাট, আলমারি, বিছানা, সোফা, চেয়ার, তারপর সাজের জিনিস, খাওয়ার জিনিসপত্র, আচার, কত কিছু বিক্রি হয়। কি না পাবেন না, সব কিছু একই জায়গায় পেয়ে যাবেন।
মেলা এসেছি আর খালি হাতে বাড়ি যাব? তো সামনেই দেখতে পেলাম কত কাপ প্লেট সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে, কাচের জিনিসপত্র। তো টুকটাক ঢুকে কিছু জিনিসপত্র নিলাম। এই কাপ টাপগুলো বাড়িতে অবশ্য কাজে লাগে না, কিন্তু তাও আমি কিনেছি। এই দেখো ব্যাগ ভর্তি করে জিনিস নিয়েছি একদম। কাপগুলো এত সুন্দর দেখতে লাগছিল, সবই নিলাম। আর যাওয়ার সময় এই ব্যাগটা এত সুন্দর আর এত ভারী, দামটাও সেই রকম। আর মেলাতে এই সমস্ত জিনিস বিক্রি না হলে মেলাটাকে কি আর মেলা বলে? তো চলো, আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর এক ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়েছি। চলো বাড়ি গিয়ে দেখাই কি কি নিলাম মেলা থেকে। এই কাপগুলো দেখে আমার এত নিতে ইচ্ছা করছিল, না নিয়ে পারলাম না। তো দু রকমের কাপ নিয়েছি। কাপগুলো অনেকই কম দাম, 20 টাকা 30 টাকা এরম দাম। চা যদিও খাওয়া হয় না, কিন্তু দেখে আমার ভালো লাগলো, তাই নিয়ে নিলাম অনেকগুলো। আর তার সাথে এই মাটির বড় একটা কাপ, এতে কিছু ফুল টুল রেখে দেবো ভেবেছি। আর এই কাঁচের গ্লাসগুলো। তো চলো, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আর আমার দিনটা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন।